বিরাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন বিজয় আসবে, দেখবেন আপনি দলে দলে মানুষ কালেমার পথে আসবে, ইসলামের পথে আসবে, মানুষ দ্বীনের পথে আসবে, মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। যখন আমি আল্লাহ বিজয় দেব, তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, রবের তাসবিহ করতে হবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে, আল্লাহর মহিমা ঘোষণা করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। আর আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মুসলমানদেরকে বিজয় দেয়, আল্লাহর সাহায্য যখন মুসলমানেরা পাবে, তখন মুসলমানেরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহকে সিজদা দেবে, আল্লাহ তাসবিহ করবে, গান বাজনা করবে না, লাফালাফি করবে না, অশ্লীলতা করবে না, পটকাবাজি আতশবাজি করবে না। আজকে আমরা কি করতেছি? বিজয় দিবসের নামে যাত্রার মেয়েদেরকে ভাড়া করিয়া সন্ধ্যার পর থেকে নাচানাচি হচ্ছে। এই জন্য কি দেশের 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছিল যে আমরা মরে গেছি, শহীদের রুহের মাগফিরাত কামনায় আমরা দোয়া করব যে আল্লাহ যারা এই দেশের মাটির জন্য, একটি স্বাধীনতার জন্য, একটি পতাকার জন্য, বাংলাদেশ নামের একটি ভূখণ্ডের জন্য, এই 56,000 বর্গ মাইলের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করুন। চিল্লা বলুন আমিন। আমরা দোয়া না কইরা আমরা গান বাজনা কথা না কে আল্লাহ হেদায়েত দান করুন। সরে বলেন আমিন। এক সাগরের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আমরা আল্লাহকে ভুলব না, আমরা আল্লাহকে ভুলব না। মারহাবা। বিজয় দান করেন কে? আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? চিৎকার করে বলুন একবার আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা মনে হয়েছে এই জন্য একটু বললাম। এইবার মূল আলোচনায় চলে যায়। কষ্ট হবে আপনাদের? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। যেহেতু আমার এলাকার মানুষ, আমি আপনাদেরকে কষ্ট দেব, আপনারাই বলেন যে আপনারা কি আধা ঘন্টা থাকবেন নাকি আছে হলো 16 মিনিট, এই 16 মিনিট থাকবেন নাকি আধা ঘন্টা থাকবেন নাকি 1 ঘন্টা থাকবেন? শোনেন না, ওয়াদা দেওয়ার আগে চিন্তা করবেন, কারণ ওয়াদা দিয়ে আপনি উঠে চলে যাবেন, ওই ওয়াদার দাম নেই। অতএব আমি শোনেন, আমি আপাতত আপনাদের কাছে এই 45 মিনিট চাচ্ছি, 12:30 পর্যন্ত আমি আয়াতগুলো তিলাওয়াত করব, খুব দ্রুত গতিতে যত স্পিডে পারি আলোচনা শেষ করব। 12:30 পর্যন্ত এই মাহফিল থেকে যাবে না। আল্লাহর হস্তে হাত তুলে বলেন হুজুর 12:30 পর্যন্ত আছি ইনশাআল্লাহ। যারা 12:30 পর্যন্ত থাকবেন তারা হাত তুলেন। হাত এই মাঝে মাঝে হাত তুলেন, আপনারা এখনই যাবেন, তাহলে যান, কোনো সমস্যা নেই। 12:30 পর্যন্ত 45 মিনিট সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইবার তারা এখনই চলে যাবেন, যা আপনার জন্য ছুটি, আপনি যেতে পারেন। ওই ক্লাস 3 এর ছাত্র স্যারকে যা বলতেছে, স্যার ছুটি দিলে যান, না হলে গেলাম। মানে ছাত্রটা খুবই দুষ্ট, চিন্তা করছে যে কাজে ছুটি চাইছে, ছুটি দিলেও যাবে না হাতি হয়ে যায়। তখন স্যার বলতেছে, যা তোর মতো বেয়াদবের ক্লাস করা দরকার না, তুই বাড়ি যা। তখন ওই বই নিয়ে লাফাচ্ছে আর বলতেছে, স্যার আমার ছুটি দিয়েছে। আসলে কি স্যার ছুটি দিয়েছে না জোর করে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে? এরকম কিছু শ্রোতা থাকে, ওরা মাহফিলে আসে এমনি, মানে ওদের কোনো উদ্দেশ্যই থাকে না, বক্তার ওয়াজ শুনবে না, চেহারা দেখবে না, কি আসছে কেন আসছে তারা নিজেরাও জানে না। এই জন্য আপনি থাকলেও থাকতে পারেন, গেলেও যেতে পারেন, আপনার জন্য সবসময় ছুটি।
কিন্তু আল্লাহর রাস্তে ওঠা বসা করা যাবে না বাবা। চলেন আমরা আলোচনা শুরু। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমে 23 নম্বর সূরা। ভাই স্টেজে কথা বলবেন দয়া করে, কয়েক মিনিট তো আমরা পরে গল্প করি, আপাতত একটু জবানদান করা। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। কত নাম্বার? 23। সূরাটির নাম আল মুমিনুন। কি নাম বলেন তো? আল মুমিনুন। বলেন বলেন, আরো জোরে বলেন কি নাম? সূরা আল মুমিনুন। এই যে আজকে মাত্র বললেন হুজুর মুখ জায়গায় সূরা লোকমান, এই যে শুনেই ভালো লাগলো। আর যদি মনে না রাখতেন আবার ওই লোকমান থেকে আলোচনা করতেন, আপনি টেরি ফেলতেন। কথা বলছেন নাই? কোরআন হাদিসে তো ওয়াজের অভাব নাই, আছে কি? সেই জন্য নতুন একটি সূরা থেকে আজকে আলোচনা করব। আপনাদের সামনে আজকে কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। কোন সূরা? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118। কয়টি আয়াত? 118। রুকু আছে 6টি। কয়টি? 6টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। 18 নাম্বার পারা প্রথম সূরা, সূরা আল মুমিনুন। জবান ছেড়ে সবাই মহব্বতে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহর নামে শুরু করছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল। সফল কারা? ভাই বলেন তো এই সূরাটি নাযিলের শানে নজুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে আগে শানে নজুল আলোচনা করতে হয়। আর শানে নজুল আলোচনা করলে নাযিলের প্রেক্ষাপটটা তুলে ধরলে সে আলোচনাটা বুঝতে সহজ হয়। যেহেতু একেবারে সময় কম, শানে নজুল আমি সংক্ষিপ্ত করে বলতেছি, কষ্ট হবে আপনাদের? এই সূরাটি কখন নাযিল হয়েছে জানার দরকার আছে না নাই? প্রিয় নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির কনকন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করেন। হযরত ওমর দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ঘন ঘন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। এবার জানবো আমার নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বাড়ির ভিতরে ডুবে যেত। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। একজন সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাযিল হচ্ছে। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীম রিসিভ করা নবীজির জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23 বছর নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে কত কষ্ট পেয়েছেন। ইমদাদে লাইব্রেরি কাগজে তৈরি করা কোরআন বাড়িতে বাড়িতে 150-200 টাকার বিনিময়ে কিনে কিনে রেখে দিয়েছি। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, কপাল পরা মুসলমান আজও বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক না? এমন মুসলমান আছে 30-40 ঘন্টার বছর বয়স, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা স্পর্শ করে দেখেনি। কত ঘন্টা কেমন এরকম ইমানদার আছে না নাই? মাজাবো এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন,
বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় দেখে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত এখানে নাযিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দা মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গাজীপুরের মুসলমানেরা, ও গাইবান্ধার বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন। বাবা মারা গেলে সন্তানদের এরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির কি পায়? আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। ঘুমাইন না, কথা বলা যায়। বাবা মারা গেলে সন্তান ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তি কি পায়? ভাগ পায়। বাবার সম্পত্তির সন্তান ওয়ারিস সূত্রে মালিক হয়। কথা বলে ঠিক কিনা? বাবা মারা গেলে ওই সন্তান যেরকম বাবার সম্পত্তির ওয়ারিস হিসাবে বাবার সম্পত্তির ভাগ পায়। কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে, উত্তরাধিকারী বানায় দিবে। জান্নাতুল ফিরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র গুণাবলী কয়টি? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। তাহলে জান্নাতে যেতে হলে মুমিন বান্দাদের গুণাবলী কয়টি? আরো জোরে। এই যে 5 আঙ্গুল আর 2 আঙ্গুল মিলে দেখান তো, দেখি কয়টি কয়টি? ইলা তাকবীর। হাত না কষ্ট হচ্ছে না? বিরক্ত হইতেছে? এইবার কে জাহান্নামে যাবে? হাত তোলেন। কেউ নাই? তাহলে জান্নাতে যদি যেতে চান 7টা গুণাবলী আমি যত দ্রুত পারি শেষ করে দিয়ে মোনাজাত দেব ইনশাআল্লাহ। আপনি একটু সময় দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে গুণাবলী কয়টি? 7টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা সুবহানাল্লাহ বলেন ঈমানদার ছাড়া সফল হওয়ার কোনো রাস্তা নাই কোনো তরিকা নাই কোনো পথ নাই কথা বলেন না ঠিক ঈমানদার যারা সফল তারা আল্লাহ বলেন অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলুন আল্লাহু আকবার আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল কারো টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে ওরা সফল কিন্তু না পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি নাম হলো জো বাইডেন কি না জো বাইডেন হলো পুরো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি বর্তমান আপনারা বলেন তো তার কি ঈমান আছে কথা বলেন না এই গাজীপুরে কালাপুর বাজারে একজন লোক সবজি বিক্রি করে কাঁচামালের দোকানদার সবজি বিক্রেতা আল্লাহর বান্দার কলিজার ভিতরে ঈমান নামের সম্পদ থাকার কারণে আযান হলে মসজিদে আল্লাহকে সিজদা দেওয়ার কারণে বলেন তো ও জো বাইডেনের চেয়ে দাম কম না বেশি বেশি মানে জো বাইডেনের পাওয়ার ক্ষমতা দুনিয়াতে আর এই ঈমানটা আখিরাতেও সফল দুনিয়াতেও সফল আর সফলের চূড়ান্ত চাবিকাঠির নাম হলো জান্নাত বলুন সুবহানাল্লাহ
তাহলে ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে এই সবজি বিক্রেতা তার দাম বেশি, কথা বলে ঠিক কিনা? রাস্তায় একজন মানুষ ফাইল দরিদ্র ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে টাকা চায়, ওই পুতিন বলেন আর কাঠিং মারা মার কিংজন বলেন, না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, ও যে কালা চশমা পরে জনগণ পড়তে পারবে না, ও যে কালারে কোট পরে কোট জনগণ পড়তে পারবে না, ও যে স্টাইলে চুল কাটে জনগণ ওই স্টাইলে চুল কাটতে পারবে না। যদি কেউ কাটে ওই দেশের সেই কাটিং মারা মাল ধরে নিয়ে যায়, গ্রেফতার করে, শাস্তি দেয়। চিন্তা করেন দুনিয়ার জালেমেরা পাওয়ার রাজত্ব ক্ষমতা পাইলে তার স্টাইলে পর্যন্ত জনগণকে চুলও কাটতে দিতে চায় না, তার কারণে চশমা জনগণকে পড়তে দিতে চায় না। তাহলে জালেমেরা কত বড় আপনি চিন্তা করেন। কিন্তু ওদের ক্ষমতার মাতবাড়ি, ওদের জুলুম অত্যাচার দুনিয়ার এই জীবনে শেষ, পরকালে ফেরেশতারা ওদেরকে সাইজ করবে জাহান্নামের ভিতরে। কথা না ঠিক কিনা? পৃথিবীর এই বড় বড় নেতার চাইতে ওই রাস্তার ভিক্ষুকের দাম আল্লাহর কাছে বেশি। কানের ভিতরে ঈমান আছে, ওর ভিতরে ঈমান নাই। কথা বল ঠিক কিনা? এই জন্য এমপি মন্ত্রী যদি হয় কেউ, তার ভিতরে যদি ঈমান নামের সম্পদ না থাকে, ওই রাস্তার একজন ভিক্ষুকের দাম আল্লাহর কাছে ওই এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চাইতে দাম বেশি। কথা বলে ঠিক কিনা? যদি তার ঈমান থাকে, কি থাকে? এই জন্য আল্লাহ বলেন ফারাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল। সফল হয়েছে যারা ঈমান এনেছে, যারা আপনার ক্ষমতা না থাক, টাকা না থাক, পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, আপনি ঈমানদার, আল্লাহর কাছে আপনার দাম আছে। বলুন সুবহানাল্লাহ। আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ আপনার ভিতরে আছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলামেরা ফারাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে, যারা আল্লাহর কাছে দামি বান্দা, তারা ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে আপনার দাম আছে, আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে। পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, চেহারাটা হোক কালো, খাটো, লম্বা, ফর্সা, যেমনই হোক না কেন, আপনার দেহের ভিতরে ঈমান নামের সম্পদ আছে। আল্লাহর কাছে আপনার দাম আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দাম নাই, টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই। পৃথিবীর সবাই চিনে জানে ফুটবলার, ক্রিকেটার, নায়ক, সুপারস্টার বলে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের পরিবার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। বলুন সুবহানাল্লাহ। আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা তারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। পারবেন না? সফল হয়েছে কারা? আরো বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। সুবহানাল্লাহ বলে। এইবার চলেন নাম্বার 1 গুণাবলী। ঈমান আনার পরে এই যে আমরা ঈমানদার, আমরা মুমিন, আলহামদুলিল্লাহ। এইবার আমাদের জন্য 7টা গুণাবলী। আমরা ঈমানদার না? এখানে যারা বসে আছেন সবাই ঈমানদার না? আর এই যে আপনি ঈমানদার, আপনি নিজে মুমিন, মুমিন হওয়ার পরে, ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, তার নাম হলো সালাত। সুবহানাল্লাহ বলবেন না? আর মুমিনদের 7টা গুণাবলীর আলোচনা আল্লাহ শুরু করার শুরুতে সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর গুণাবলী, নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নম্বর গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাবে আদায় করে। ও ঈমানদার মুসলমান, গাজীপুরের বাবাজিরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। অনেক টিকটক ভিডিও দেখেছেন, লাইভ দেখেছেন, 2-1 লাইন গান শুনেছেন, হয়তো বা হুজুর কি বলে কি না বলে সেগুলো তো আপনারা জানেন না। কিছু মিডিয়ার অপপ্রচারের কারণে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে, উল্টা পাল্টা মন্তব্য করে, বাজে কথা বলে। কিন্তু আল্লাহর কোরআন সামনে কিছু কথা বলতে চায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, তারপরে কাল সকালবেলা সমালোচনা করেন।
আমার কোনো আশ্রয় থাকবে না। 1 নাম্বার গুণাবলী যে আলোচনা শুরু করেছি, দয়া করে মুনাজাত পর্যন্ত থাকেন, তাহলে বুঝতে পারবেন আসলে কোরআনের কথা বলে নাকি অন্য কারণে মাহফিলে যায়। একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। 1 নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাবে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে যাব, হৃদয়ের ভিতরে মনের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে রাখা যাবে না। আপনি আমি মসজিদে যখন প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ কে বলে হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে ঈমানদাররা ভয় পায় কাকে? ঈমানদার ভয় করবে কাকে? আরো জোরে বলেন কাকে? আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য যাব, দুনিয়াবি সকল চিন্তা ভাবনা দূরে রেখে একটা টেনশন মুক্ত হৃদয় নিয়ে যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আপনি আমি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, আর মনে মনে এই কথাটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। কিভাবে সালাত আদায় করবেন? বাজান জানা দরকার আছে না নাই? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক ফুলে উঠত, এত জোরে পা ফুলে উঠত, নবীজি পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি করে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সিজদাতে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান অপেক্ষায় বসে থাকলেন, বিশ্বনবী যখন নামাজের সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান তাকায় দেখেন নবীজি কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে, সিজদার জায়গা ভিজে গেছে। দেখে বলে, নবী গো, আপনি কেন এত কান্না করেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী দেখে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাও না। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করতেছি। বলুন আল্লাহু আকবার। তাহলে নবী যদি চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়া আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে, সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্না করার দরকার আছে না নাই? ওই জাহান্নাম বড় কিন্তু কঠিন জায়গা, ওই জাহান্নাম বিশ্বনবী নিজের চোখে দেখেছেন, ওই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, ওই জাহান্নামের কঠিন আগুন। হযরত আবু হুরায়রা বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিরিট বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাতা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হাবিবান ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওট পেতে রয়েছে, ওট পেতে রয়েছে। বাজার গো আমার শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ঠিক জাহান্নাম পুলসিরাতের কিনারায় ওট পেতে রয়েছে আল্লাহর নাফরমান অবাধ্য গুনাহগার বান্দাদের ধরার জন্য। এই জাহান্নাম হলো অপরাধী আল্লাহর অবাধ্য বান্দা
আবাসস্থল, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে যন্ত্রণা সহ্য করতে করতে ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার চেয়ে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও, আর সহ্য করতে পারি না গো মালিক। ওই জাহান্নামীরা যখন চিৎকার মেরে আল্লাহর কাছে খাবার চাইবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ হবে, কাঁটাযুক্ত ফল। ওই ফলের নাম হলো যাক্কুম। আল্লাহ ফেরেশতাদেরকে ওয়াদা করবে, আমার জাহান্নামী বান্দাদেরকে ওই খাবার খাইতে দাও। ওই কাঁটাযুক্ত ফল নিয়ে এসে যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে, জাহান্নামীরা ফলটা পাওয়া মাত্রই গলার ভিতরে যাবে। ওই ফলটা যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে। আল্লাহ তো এই ফল জাহান্নামীর ক্ষুধা নিবারণের জন্য দেয় নাই, জাহান্নামীর শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য দিয়েছে। একটু খেয়াল করেছেন? ওই জাহান্নামীর গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, জাহান্নামী চিৎকার মেরে কাঁদবে, যন্ত্রণায় ছটফট করবে, গলা যত নাড়াচাড়া করবে, কাঁটাগুলো তত ফুটবে আর যন্ত্রণা হবে। এইবার জাহান্নামী হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়ে যাবে। দুনিয়ায় কিছু খাইলে, দুনিয়ায় গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। জাহান্নামী তখন চিৎকার মেরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামী যখন চিৎকার মেরে আল্লাহর কাছে পানি পানি বলে চিৎকার মেরে আল্লাহর কাছে পানি চাইবে, আমার আল্লাহ দেখে বলবে, ফেরেশতারা আমার এই জাহান্নামী বান্দাদেরকে পানি দাও। কেমন পানি দেবে? আল্লাহ সুন্দর পানি তো দেবে না। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা এমন কোন পানি জাহান্নামীকে পান করানো হবে না, যেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারে। আল্লাহ কেমন পানি দেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে যা ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধযুক্ত পোড়া গরম পানি যখন জাহান্নামী বান্দাকে আল্লাহ পান করানোর জন্য দেবে, ওই জাহান্নামী বান্দা এই উত্তপ্ত ফুটান্ত পোড়া দুর্গন্ধওয়ালা পানিটা যখন মুখের ভিতরে দেবে, ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীর নাড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা যখন উত্তপ্ত জাহান্নামের ফুটান্ত গরম পানি তৃষ্ণা মিটানোর আশায় পান করবে, জাহান্নামের শরীরের রক্তগুলো খসে খসে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার মধ্যে আগুন নাই, আগুন নাই। সেই জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য বিশ্ব নবী চিন্তার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সেই নবীর উম্মত হিসাবে বলেন তো, গভীর থেকে বাঁচানোর জন্য মালিকের কাছে কান্না করার দরকার আছে না? না। والذين يبيتون لربهم سجدا وقياما, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাত্রি যখন 2টা-3টা বেজে যাবে বাজার, আমি বিছানা ত্যাগ করে এই ঠান্ডা পানিকে ওযু বানাইয়া যারা গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করে, এই গভীর রাতের নামাজ বড় মজার নামাজ। এই নামাজ যারা আদায় করে দেখবেন দিলের ভিতরে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কাছে গভীর নিষেধে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে কাটতে হবে। রব্বানা ত্রিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি বিনাশ ছাড়া কিছুই নয়, ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্নাহা সাআত মুস্তাকারর ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে বসতির জায়গায় যাবে। ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়া নামাজের মধ্যে দোয়া করা দরকার আছে না? নাই। নবী যদি আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাঁদে, নিজেকে বাঁচানোর জন্য আপনার আমারও কান্না করা দরকার আছে না? নাই। আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ
কাদার মতো দুইটা চোখ দেন, যেই দুইটা চোখ আপনার ভয়ে চোখের পানি ফেলবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল বলেন নবী গো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই দুই ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায় দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সালাত আদায় করতেন। আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে, এরপরে টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। কাফেররা দূর থেকে বলতে হলো মানুষ না অন্য কিছু, পাখি পড়ে আছে, নড়েও না চড়েও না। তাহলে কতটা লম্বা সময় ধরে সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন? কথা বলেন ঠিক কিনা? নবীর এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি 2 রাকাত 2 মিনিটে পড়ি, 4 রাকাত 4 মিনিটে পড়ি। এই 4G 5G গতি, এই স্পিরিটের নামাজি তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তানকে খেলাধুলা করতেছেন। বিষাক্ত সাপ এসে সন্তানকে পিছিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা জিজ্ঞাসা করে বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে? নামাজ শেষে হযরত তালহা যখন তার বিবিকে জিজ্ঞাসা করলেন, ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজ আদায় করতেছেন, চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছে, বিষাক্ত সাপ এসে সন্তানকে পিছিয়ে ধরেছে। আপনার সামনে আমি মানুষজনকে রেখে সন্তানকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল। ও স্বামী, আপনি কি একটু টের পান নাই? কিছুই কি বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো নামাজ থাকে না। আল্লাহ আকবার বলে। সাহাবায়ে কেরাম সালাতে কত মনোযোগ, কতটা গভীর মনোযোগ ছিল। আর আপনি আমি নামাজ পড়ি, দুনিয়ার নানান চিন্তা মাথার মধ্যে আসে। নামাজ পড়ি, কয় রাকাত পড়েছি ওইটা মনে নাই, চিন্তা কয়টা দিলাম মনে নাই। কথা বলবো আপনারা, আমরা খালি নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করি, এক চাপা তাড়াহুড়ো করে ওযু করি, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে। তাই চালা মসজিদ পিছতে ফেরা সাঁতরা কি লঙ্গিয়া কি কাউকে আল্লাহু আকবার। মানুষ হয়ে ভাই লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি পরেন, কেন আগে আমার ধরি। কথা বল না কেন? এত তাড়াহুড়া করে মসজিদে আপনার কে যেতে বলেছে? 15-20 মিনিট আগে আযান দেয়, আপনি কি করেন? ও তুলে ভাই, তখন আপনি কি করেন? কথা বল না কেন? জামাত শুরুর 1 মিনিট আগে দেখবেন ওযু খানায় ভিড়, পিছন থেকে আবার বলে, ভাই তাড়াতাড়ি ওযু করে, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। এই পাগলা, ওযুই যদি ঠিক না হয় নামাজ হবে? তো তাড়াহুড়া করে কেমনে ওযু করবে? খালি মুখ মুন্ডু ধুয়ে দৌড় যাবে নাকি? বল, বাকিগুলো না আদায় করলে হবে। রাগ করতেছে, মন খারাপ করতেছে। কিছু ডিজিটাল মুসল্লি বের হয়েছে, বুঝছেন? ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজ, এরা নামাজকেও শর্টকাট মনে করে। কথা বলতে মানে এত বিজি মানুষ, উনি মসজিদে গেছে সময় নিয়ে, একটা থেকে শুনিতে যাওয়া যদি 31 বাজে, পিছন থেকে বলে, হুজুর সময়ের জ্ঞান থাকা দরকার, আপনার তো সময় নাই। একটা 31 বাজে গেল, আপনি এখন পর্যন্ত কাটামত দিলেন না, জামাত শুরু করলেন না, খাচ্ছেন পরের বাড়িতে, আর বয়লারের মতো মোটা হচ্ছে, হুঁশজ্ঞান কমে যাচ্ছে। আছে না নাই সমালোচনা? ওই হুজুরের সমালোচনা করে আবার ওই হুজুরের পিছনে নামাজ পড়ে, আছে না নাই? এরকম কিছু ইমাম চালানো খাটাসে মুসল্লি আছে, হাইব্রিড শয়তান, হাইব্রিড শয়তান। এরা নামাজও পড়ে, আবার হুজুরের জায়গা মতো বানাতে চেষ্টা করে। এটা আছে না নাই? এরা মরার আগের দিন পর্যন্ত সোজা হওয়া কোন সম্ভব নাই। 795 থেকে আজকে রাত 12টায় জানাই দেওয়া হলো, মরার আগে এরা সোজা হওয়া কোন সম্ভাবনা নাই। এরা খালি রাখি কথা বল না কেন? এরা কি মসজিদে যায়, বালু খোঁজে, কি যে করে সারাদিন। এই যে বালু খরচ, কত দামি টাইপ লাগাইছি, এই বালুটা নষ্ট হয়ে যাবে। এই পাগলা, মসজিদ কি হুজুরেরই ধারি দেওয়ার দায়িত্ব? কথা বল। বিশ্বরে মসজিদের পাশে নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামদেরকে একটা কবরের দিকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তিটি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করে, নবী গো, কি এমন
জীবনে আমল করেছে, যার কারণে ব্যক্তি জান্নাতি। বিশ্বনবীকে বলেন এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিতে, পরিষ্কার করত। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে, পরিষ্কার করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, ওই লোকটার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে ওই মানুষটা জান্নাতি হয় না। এই জন্য মসজিদে পরিষ্কার রাখা এটা শুধু ইমাম মুয়াজ্জিন খাদেমের দায়িত্ব না, মসজিদ পরিষ্কার রাখা পুরো এলাকার যত মুসল্লি আছে সবার দায়িত্ব। কথা বলছি মাঝে মাঝে ইচ্ছা করে মসজিদ ঝাড়ু দেবেন, পরিষ্কার করবেন, মনের ভিতরে ময়লা থাকলে আমরা সাফ করে দেবো। ঠিক মাঝে মাঝে ইচ্ছা করে মসজিদ পরিষ্কার করতে, দেখবেন মনের ভিতরে আমার একটা শান্তি অনুভব করতে পারবে। আল্লাহ ঘরে ঝাড়ুদার হতে পারে, খুশি হবে না? এইরকম মানসিকতা থাকতে হবে আমাদের। আল্লাহ হেদায়েত দান করুন, ধরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম যেভাবে সালাত আদায় করেছেন, বিশ্বনবী যেভাবে সালাত আদায় করেছেন, আপনাকে আমাকে সেইভাবে সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক না? আর এখনো কিছু কিছু মুসল্লি আছে, মুরব্বী মানুষ দাঁড়িয়ে গেছে, এরপরে দেখবেন নামাজে দাঁড়ায় এরকম মসজিদের সামনে দিকে তাকায়, মসজিদের কোন জায়গায় কি লেখা আছে সব না। আগে নামাজের নিয়ম ছেড়ে ফেলবো, আগে ফ্যান কখন করে দেখেন। কারণ ফেরেশতারা বলা যায় না, কবরের ভিতর প্রশ্ন করতে পারে যে মসজিদে নামাজ পড়েছিলে ওই মসজিদে ফ্যান করে কি ছিল। কথা বল না, আমাদেরকে কেউ নামাজের মধ্যে দাঁড়ায় ওযু খানায় কেউ ওযু করতেছে, পেছন দিকে তাকায় ও আব্দুল খালিদ ভাই কে বলে আসলেন, আছে না নাই? তো এইরকম মুসল্লিদের নামাজ হবে। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুয়াজ্জিন মানে ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত রেখেছে। ইমামে 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত পড়া শেষ। হুজুর নামাজে জিজ্ঞাসা করে, চাচা আমার 2 রাকাতের আগে আপনার 4 রাকাত ব্যাপার কি? আর হুজুর আপনাদের সওয়াবটা কম। হুজুরেরই বলে সওয়াবটা কম। চাচা কি স্টাইলে বলছে, ও কি যে পড়ছে ফেরেশতারা বুঝিনি, কথাটা ঠিক না। এরকম নামাজ পড়লে হবে? নামাজের তিলাওয়াত সহিহ শুদ্ধ তিলাওয়াত করতে হবে। তুমি উল্টা পাল্টা তিলাওয়াত দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করবা, এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। এমন ডিজিটাল মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, ভাই এতবার ফোন দেন, আমি নামাজ পড়তেছি, বলছেন না? আছে না নাই? এরকম নামাজ পড়লে নামাজ হবে। সালাত আদায় করলে মনোযোগ দিয়া। কত মুসল্লি আছে সাহাবীরা মাথার উপরে পাখি করে থাকে, কাঁধের উপরে পাখি করে থাকে, টের পায় না। আর আমার দেশের মুসল্লিরা একটা মশা যদি পড়ে আগে মশা মারে, তারপরে তুলে ধরে, এ কথা বল না কেন? আর পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর ঠ্যাংয়ের উপর দিয়ে তুলে দিয়ে করে খাবু খা। ওই নামাজ পড়তে পড়তে মশা কাটে মারে, কত এরকম আসছে না? তাহলে এইভাবে সালাত আদায় করে হবে। সালাত আদায় করতে হবে একমাত্র কার ভয় দিয়া, আর সালাত হবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে বলেন আপনি আমি জীবনে যা করব সব কিছু একমাত্র কাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় যদি আপনি আমি সালাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। বান্দারে ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, দাসত্ব যদি দাসত্বের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, ইবাদত যদি ইবাদতের মতো আদায় করতে পারো, বান্দার এই ঘরের মালিকের ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেবো। 1 নাম্বার, নিজেকে টেনশন করা লাগবে না, আমি আল্লাহ